এই তো কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের এই দল নেপালের কাছে টি-20 সিরিজ হেরে এসেছে। আর এই দলটাই কিনা এবার বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের ঘরের মাঠে বাংলাদেশকে টি-20তে হোয়াইট ওয়াশ করতে যাচ্ছে। আপনি একটাবার চিন্তা করে দেখেছেন আমরা কত নিচে নেমে গেছি ক্রিকেটে? তবে স্বীকার করতে হবে বাংলাদেশ একটা ভালো কাজ করেছে। নেপালের কাছে টি-20 সিরিজ হেরে যখন এই ওয়েস্ট ইন্ডিজ দলটা বাংলাদেশে আসে মন খারাপ করে, বাংলাদেশ তাদের কাছে হেরে গিয়ে তাদের মন ভালো করে দিয়েছে। সফরকারী দলকে খুশি করতে বাংলাদেশ যথেষ্ট চেষ্টা করছে। প্রথম টি-20 ম্যাচেও ক্যাচ মিস করেছিল ওয়েস্ট ইন্ডিজ, ফিল্ডিংয়েও বেশ বাজে ছিল, রান দিয়েছিল তারা। এরপর 166 রান করতে পারেনি বাংলাদেশ, হেরে গিয়েছিল 16 রানে। দ্বিতীয় টি-20 ম্যাচে 4টি ক্যাচ ফেলে দিয়েছে ক্যারিবিয়ানরা, তারপরও 150 রানে পৌঁছাতে পারেনি বাংলাদেশ, হেরে গেছে শেষ পর্যন্ত 14 রানে। তাই তো প্রমাণ হয়ে যায় যে ক্যাচ মিস তো ম্যাচ মিস কথাটা বাংলাদেশের জন্য সত্যি নয়, সব দলের জন্য সত্যি হতে পারে, তবে এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে ব্যতিক্রম। এদিকে আবার নাচতে না জানলে উঠান বাঁকা, ম্যাচ হারের পর সেই অজুহাতি দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার আলী কাথানজে যেখানে বলছেন, আমার কাছে মনে হয়েছে 20 থেকে 50 রান আমরা কম করেছি, কারণ পিচ দেখে মনে হয়েছে 200 রানের উইকেট। আর সেখানে ম্যাচ হেরে অজুহাত খুঁজে না পেয়ে আমাদের ওপেনার বলছেন একটু স্টিকি উইকেট ছিল, বল বেটে আসছিল না সেভাবে, মানে আমাদের ব্যাটারদের কাছে এটা বোলিং পিচ মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেন একটা স্ট্যাটাস দিয়েছিলেন বাংলাদেশ হেরে যাওয়ার পর, তবে তার কথাটা একেবারে সত্য, এটা আপনাকে মেনে নিতে হবে। একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদুল্লাহ রিয়াদ আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছি, বিশেষ করে মিডল অর্ডারে। এত সুন্দর কামব্যাক করলাম আমরা বোলিংয়ে, তারপরও চিটাগংয়ের মতো ব্যাটিং সহায়ক উইকেটে জয়টা তুলে নিতে পারলাম না, এটা সত্যি কষ্টদায়ক। চিটাগংয়ের উইকেট সবসময় ব্যাটারদের সহায়ক থাকে, কিন্তু আজ আমাদের ব্যাটিং সেই সুযোগটা নিতে পারেনি। প্রশ্ন থেকেই যায় ভুলটা আসলে কোথায় হচ্ছে, কেন বারবার এমন অবস্থায় গিয়ে আমরা ম্যাচটা হারাচ্ছি।